বিশ্বজুড়ে যুদ্ধময় পরিস্থিতির মাঝে অন্যতম পরাশক্তি দেশ চীনের আচমকা এক উদ্যোগ। সম্প্রতি মিয়ানমারের সঙ্গে সীমান্তে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে চীনের সেনাবাহিনী সশস্ত্র টহল এবং আকাশ ও স্থলে যৌথ মহড়া পরিচালনার ঘোষণা দিয়েছে। ২৬ আগস্ট সোমবার দেশটির সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। এই খবরটি প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। চীনের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এই টহল মূলত রুইলি, ঝেনকাং এবং অন্যান্য সীমান্তবর্তী এলাকায় পরিচালিত হবে। মিয়ানমারের তীব্র গৃহযুদ্ধ এবং সংঘাতের প্রভাব নিয়ে উদ্বিগ্ন চীনের এমন সামরিক পদক্ষেপ কিছুটা চিন্তায় ফেলে দিয়েছে এর আশেপাশের দেশগুলোকে। মিয়ানমারের কাচিন ও শান রাজ্যে বড় ধরনের সংঘর্ষ হয়েছে, ফলে চীনের দিকে কামানের গোলা পড়ে কিছু লোক আহত ও সম্পদের ক্ষতি হয়েছে। পাশাপাশি চীনের অবকাঠামো প্রকল্পগুলোর ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে। মিয়ানমারের সামরিক জান্তা ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পাওয়ায় মূলত এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি PLA এর সাউদার্ন থিয়েটারে আর্মি ইউনিটগুলোকে দ্রুত সরানো, বাধা প্রদান ও আক্রমণের সক্ষমতা পরীক্ষা করার জন্য এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এই মহড়ার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে। তবে সেনাবাহিনীর দেয়া বিবৃতিতে মহড়ায় অংশগ্রহণকারী সৈন্য সংখ্যার কোনো বিবরণ নেই। দেশটির সেনাবাহিনীর অপর এক বিবৃতিতে জানানো হয়েছে, ২৭ থেকে ২৯ আগস্ট চীন মিয়ানমার সীমান্তের চীনা অংশে সশস্ত্র মহড়া অনুষ্ঠিত হবে। রুইলির দক্ষিণ ঝেনখাং কাউন্টি এবং পশ্চিম ইউনান প্রদেশের জেংমা দাই ও ভা স্বায়ত্তশাসিত কাউন্টির আশেপাশের এলাকাতে এই মহড়া পরিচালিত হবে। কারণ মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত চীন মিয়ানমার সীমান্তে স্থিতিশীলতা এবং সামাজিক শৃঙ্খলার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বেইজিং মিয়ানমারের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য নিজের প্রতিশ্রুতি বজায় রাখবে। উল্লেখ্য যে মিয়ানমারে বিদ্রোহীদের আক্রমণ কয়েক দশক ধরে চলমান রয়েছে। তবে ২০২১ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থীদের ক্ষমতাচ্যুত করার পর তা নতুন মোড় নিয়েছে। সমন্বিত আক্রমণের মুখে মিয়ানমারের সামরিক বাহিনী অনেক অঞ্চলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। জাতিসংঘ বলছে, মিয়ানমারের এই সংঘাতে ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।